আসনে বসতে গেলে ন্যূনতম ব্যাসদেবের যে গুণাবলী তার একটি অর্জন করতে হয়, তো সেইটাও তো আমার মধ্যে নেই। এখন প্রভু এত এত প্রশংসা করেছে আমার, যে আসলে মনে হয় কত গুণান্বিত হয়েছি আমি, কিন্তু আসলে এরকম কোনো কিছুই নয়। তো প্রভুকে আমি আসলে ভক্তি জীবনে এসেই দেখছি যে প্রভু আসলে এত সুন্দর করে তিনি পরিবেশন করেন ভগবানের কথা, ভক্তের কথা। তো যার জন্য প্রভু সবাইকে একই মাপকাঠিতেই পরিমাপ করে। তো আমার পরিমাপটা একেবারেই জিরোতে, মানে মাইনাস, জিরোতেও না, মানে মাইনাস আছে। তো সেইখানে এভাবে বলছেন আসলে প্রভুর কি বলবো, প্রভু সম্পর্কে আপনারা সবাই জানেন। তো আসলে শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ 10 নাম্বার 10ম অধ্যায়ের 11 নম্বর শ্লোকে শিল প্রভুপাদ তাৎপর্য করতে গিয়ে বলেছেন যে শুদ্ধ ভক্ত কে, আমরা শুদ্ধ ভক্ত কিভাবে চিনবো, বা আমরা কিভাবে বুঝতে পারবো যে উনি হচ্ছেন শুদ্ধ ভক্ত। তো সেখানে একটা সুন্দর একটা লাইন আছে তাৎপর্যে, যে প্রভুপাদ বলেছেন যে যিনি সব সময় কৃষ্ণ ভাবনায় ভাবিত থাকেন এবং কৃষ্ণ কথা ছাড়া যিনি অন্য কোনো কথা বলেন না। তো সেটা হচ্ছেন আমাদের শান্তিপূর্ণনাথ প্রভু, আমি নই, কিন্তু প্রভু আমাকে আদেশ করছেন। আর আমাকে সেই দুইজন বৈষ্ণব কৃপা করেছেন, যে দুইজন বৈষ্ণবকে আজকে ভাগবতম ক্লাসের কথা বলা হয়েছিল, তারা আজকে কাজের কারণে আসতে পারেনি। তাদের অহেতুকী কৃপা আমার উপর বর্ষিত হয়েছে বিধায় আজকে আমি এখানে আপনাদের মাঝে ভগবানের গুণকীর্তন করার সুযোগ পেয়েছি, এবং এই জন্য তাদের চরণ কমলেও আমার অনন্ত কোটি ধন্যবাদ প্রণাম। তো আমরা ভাগবতমের প্রভু যে এইটা দেওয়া আছে, এটা এটা 1-3-3, হ্যাঁ, আমরা সবাই মঙ্গলাচরণ করব। ওম অজ্ঞানাম তিমিরাঞ্জস্য জ্ঞানাঞ্জয় শুলকয়া চক্ষুরুন্মিলিतं যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিतं যেন ভূতলে স্বয়ং রূপং কদমহং দদাতি সপদান্তিকমহং। বন্দেহং শ্রী গুরু শ্রীযুত পদ কমলং শ্রীগুরুণ বৈষ্ণবাংচং শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথ নিত্যং তং সজীবং সাদ্বৈতং সাবদ্বৈতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদন সহগণিতা শ্রী বিশ্বনিতাং চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুসুতে দেবী প্রণামামি হরি প্রিয়ে। মঞ্চাকল্পতরুবর্ষ কৃপা সিন্ধু ভয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণভ্যো নমো নমঃ। নীলাচলে নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রবাং জগন্নাথে তে নমঃ। নমো মহাবদন্নয়ে কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতেশে নমঃ। নমো ওম বিষ্ণুপদায় কৃষ্ণকেশায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদে পাশ্চাত্য দেশতারিণে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী আদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণ নমস্কৃতং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়ন্তীং নষ্টেষু পয়েষু ভদ্রেষু নিত্যং ভগবত সেবয়ে। ভগবতের উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নষ্টতি। নমঃ শিবায় শ্রীমতে ভক্তিচার স্বামী শ্রী ভগবত সুপ্রমত ভগবান চর সুপ্রম প্রভুগত কারণ নমে ভূতি সর্ব।
শ্রীমদ্ ভাগবতম স্কন্দ 1 অধ্যায় 3 শ্লোক নাম্বার 3। তো কারো যদি মোবাইলে থাকে বের করুন আপনারা। হরে কৃষ্ণ। আসলে এই মুহূর্তে না, স্কন্দ 1 অধ্যায় 3, তাই না প্রভু? প্রথম শ্লোক। আসলে এই মুহূর্তে আমার অবস্থা হচ্ছে এরকম প্রভু, অনেক সময় আমি দেখেছি বা আমরা এখনো হয় যে স্কুলে বাচ্চাদেরকে একটা অনুষ্ঠান থাকে যেরকম যে প্রধান শিক্ষকের নামে অথবা পিতার নামে বলা হয় যে তুমি তাদের তাদের বিষয়ে তুমি বলো। তো তখন দেখা যায় যে বাচ্চাটা এভাবে ওই দিক সেদিক তাকায় যে আমি প্রধান শিক্ষকের নামে বলতেছেন, প্রধান শিক্ষককে দেখেন, আবার আশেপাশে সব শিক্ষককে দেখেন দেখুন, এবং পিছনে তার অনেক বড় বড় ব্যক্তিত্ব বসে থাকে। তো এরকম করে তাকে দেখে যে তখন ভাবে যে আমি কি বলবো, আসলে আমি তো কিছু বলার মতো আমার তো নেই, আমি কি বলবো। তখন পিছন থেকে স্যারেরা তাদেরকে এরকম বলে যে ঠিক আছে তুমি যা পারো বলো, সমস্যা নেই, ভুল হলে তো আমরা আছি। তো আসলে এখানে এরকম ব্যক্তি ভাগবতরা বসে আছেন যাদের কাছ থেকে আমরা, মানে আমরা না, আমি বিশেষ করে যাদের কাছ থেকে শ্রবণ করে যাদের অনুপ্রেরণায় ভক্তি জীবনে আসছি, আজকে তাদের সামনে আমাকে এই ভগবানের কথা অমৃত বলার জন্য বলে দিয়েছে। আর সেই ঠিক ছোট্ট বাচ্চাটার মতো আমার এরকম অনুভূতি হচ্ছে যে আমি কি বলবো আমি আসলে বুঝতে পারছি না। তো তবুও তাদের কৃপা হলে হয়তো ভগবানের কথাটা হয়তো আমি একটু বলতে পারবো। আপনাদের কাছে আমি কৃপা ভিক্ষা চাচ্ছি। হরে কৃষ্ণ। শ্লোক নাম্বার 3। যস্য অব্যয়ম সংস্থানে কল্পিত লোক বিস্তর তদে ভাগবত রূপম বিশুদ্ধম সত্যম ঊর্জিতম। প্রভু আমি একটু এখন বলি, আমি যস্য অব্যয়ম সংস্থানে কল্পিত লোকম বিস্তর তদৈ ভাগবত রূপম বিশুদ্ধমম সত্যমম ঊর্জিতম। সবাই শ্রবণ করবেন। যস্য অব্যয়ম সংস্থানে কল্পিত লোকম বিস্তর তদৈ ভাগবতম রূপম বিশুদ্ধমম সত্যমম ঊর্জিতম। বলুন প্রভু। হরে কৃষ্ণ। যা অব্যয়ম সংস্থানে কল্পিত লোক বিস্তর তদৈ ভগবত রূপম বিশুদ্ধম সত্যম ঊর্জিতম। যস্য অব্যয়ম সংস্থানে কল্পিতম কল্পিত লোক বিস্তরঃ তদৈ ভাগবত রূপম বিশুদ্ধ সত্যম ঊর্জিতম। আর কেউ? যস্য অব্যয়ম সংস্থানে কল্পিত লোক বিস্তর তদৈ ভাগবত রূপম বিশুদ্ধম সত্যম ঊর্জিতম। যস্য অব্যয়ম সংস্থানে কল্পিত লোক বিস্তর
তদ্দে ভগবত রূপম বিশুদ্ধম সত্যম ঊর্জিতম যস্য বয়ম সংস্থানৈ তকল্পিত কল্পিত লোক বিস্তারঃ তদ্বৈ ভগবত রূপম বিশুদ্ধম সত্যম ঊর্জিতম যস্য অভয়ম সংস্থানৈ কল্পিত লোক বিস্তারঃ লোকম বিশুদ্ধম সত্যম সত্যম ঊর্জিতম যস্য অভয়ম সংস্থানৈ কল্পিতঃ লোক বিস্তারঃ তদ্বৈ ভগবত রূপম বিশুদ্ধ সত্যম ঊর্জিতম যস্য অভয়ম সংস্থানৈ কল্পিত লোক বিস্তারঃ তদ্বৈ ভগবত রূপম বিশুদ্ধম সত্যম উপর্জিতম যস্য অভয়ম সংস্থানৈ কল্পিত লোক বিস্তারঃ তদ্বৈ ভগবত রূপম বিশুদ্ধ সত্যম ঊর্জিতম। শব্দার্থ সবাই আমার সাথে সাথে বলার চেষ্টা করবেন। হরি বল। যস্য যার, অভয়ম অভয়ম, সংস্থানৈ অবস্থিত, কল্পিত কল্পিত, লোক জীব অধ্যুষিত গ্রহ, বিস্তর বিস্তর, তদৈ কিন্তু তা, ভগবতম পরমেশ্বর ভগবানের, রূপম রূপ, বিশুদ্ধতম বিশুদ্ধ, সত্যনম অস্তিত্ব, ঊর্জিতম পরম উৎকর্ষ। অনুবাদ: সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড পুরুষের বিরাট শরীরে অবস্থিত, কিন্তু তার সৃষ্ট এই জড় উপাদানের সঙ্গে তার কোনো সম্বন্ধ নেই। তার শরীর পরম উৎকর্ষ সহকারে পরা প্রকৃতিতে অবস্থিত। সবাই শ্রবণ করবেন। সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড পুরুষের বিরাট শরীরেই অবস্থিত, কিন্তু তার সৃষ্ট এই জড় উপাদানের সঙ্গে তার কোনোই সম্বন্ধ নেই। তার শরীর পরম উৎকর্ষ সহকারে পরা প্রকৃতিতে অবস্থিত। হরে কৃষ্ণ। শিলা প্রভুপাদ কর্তৃক তাৎপর্য কি যায়। তো দেখুন এখানে কি বলছেন, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড পুরুষের বিরাট শরীরেই অবস্থিত হয়, কিন্তু তার সৃষ্ট এই জড় উপাদানের সঙ্গে তার কোনোই সম্বন্ধ নেই। তার শরীর পরম উৎকৃষ্ট সহকারে পরা প্রকৃতিতে অবস্থিত। এটা কার সম্পর্কে বলা হয়েছে? হরে কৃষ্ণ। এই যে অনুবাদটা আমরা তাৎপর্য, প্রভুপাদ তো আমাদেরকে, প্রভুপাদের তাৎপর্য যদি আমরা অধ্যয়ন করি তাহলে তার আমাদের বলার কিছু থাকবে না, কারণ প্রভুপাদের থেকে তো আমরা বেশি বুঝি নই, তাই না? কিন্তু আমরা অনুবাদ থেকে একটু নিজে চেষ্টা করি যে প্রভুপাদ কি এখানে বলেছেন।
কার সম্পর্কে এখানে বলা হয়েছে এইভাবে? ভগবানের সম্পর্কে। ভগবানের বলছে যে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড, তাই না? এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড পুরুষের, কে পুরুষ? পরম পুরুষ। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন আমাদের পরম পুরুষ। তা আমরা শিল প্রভুপাদ কর্তৃক এখন তাৎপর্য পড়ব। পরমেশ্বর ভগবানের বিরাট রূপ অথবা বিশ্বরূপের ধারণা নির্দিষ্ট হয়েছে বিশেষ করে কনিষ্ঠ অধিকারী ভক্তদের জন্য, যাদের পক্ষে ভগবানের দিব্য স্বরূপ হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন। তারা মনে করে যে রূপ মানে হচ্ছে প্রাকৃতম জগতের কোনো বস্তু। তাই প্রারম্ভিক স্তরে অধ্যয়ন তত্ত্ব সম্বন্ধে একটি বিপরীত ধারণার প্রয়োজন হয়ে পড়ে, যাতে তারা ভগবানের শক্তি বিস্তারের ধ্যানে মনকে নিবদ্ধ করতে পারে। পূর্বেই বলা হয়েছে যে ভগবান মহত্ত্ব রূপে তার শক্তি বিস্তার করেন, যা হচ্ছে সমস্ত জড় উপাদানের আধার। একাধিক দিয়ে বিচার করলে স্বয়ং ভগবান এবং তার শক্তি একই, কিন্তু তা সত্ত্বেও মহত্ত্ব ভগবান থেকে ভিন্ন। তাই ভগবানের শক্তি বা ভগবানের স্বয়ং একাধারে ভিন্ন ও অভিন্ন। তাই বিশেষ করে নির্বিশেষবাদীদের জন্য বিরাট রূপের ধারণা ভগবানের নিত্য রূপ থেকে অভিন্ন। ভগবানের নিত্য বিগ্রহ মহত্ত্বের সৃষ্টির পূর্বেও বর্তমান ছিল, এবং তাই এখানে জোর দিয়ে বলা হয়েছে যে ভগবানের নিত্য রূপ হচ্ছে জড়া প্রকৃতির অতীত পরম উৎকৃষ্ট সমন্বিত চিন্ময় রূপ। ভগবানের এই দিব্য রূপ তার অন্তরঙ্গা প্রকৃতিতে প্রকাশিত হয়, এবং তার অসংখ্য অবতার সমূহ সর্বদাই সেই অপ্রাকৃত স্তরে প্রকাশিত এবং তারা কখনোই মহত্ত্বের দ্বারা প্রভাবিত হন না। তো আসলে প্রভুপাদ এত সুন্দর করে বাংলা ভাষায় সহজ, এত প্রাঞ্জল্য ভাষা প্রভুপাদ বলেছেন, এরপরে আসলে আমাদের বলার মতো কিছু থাকে না। তো আসলে আমরা যেহেতু আমরা খুব অল্প জ্ঞান সম্পন্ন, তাই আমরা বিভিন্ন উদাহরণের মাধ্যমে এই প্রভুপাদের যে তাৎপর্য সেটাকে হৃদয়ঙ্গম করার চেষ্টা করি। তো প্রভু পরমেশ্বরের প্রথম বলেছেন কি, পরমেশ্বর ভগবানের বিরাট রূপ অথবা বিশ্বরূপের ধারণা নির্দিষ্ট হয়েছে বিশেষ করে কনিষ্ঠ ভক্তদের জন্য। ভক্তের স্তর আছে, আমরা এখানে আমাদের কি বলা হয়েছে যে কনিষ্ঠ ভক্ত, তাদের জন্য ভগবানের এই রূপ সম্পর্কে বলা হয়েছে। কেন? ভক্তদের স্তর হচ্ছে তিনটি, কনিষ্ঠ, মধ্যম এবং উত্তম অধিকারী। তা এখন আপনারা সবাই এখানে উত্তম অধিকারীর স্তরে আছেন, আমি হচ্ছেন কনিষ্ঠ ভক্ত, আর আজকে আমার জন্য এই শ্লোকটা ভগবান নির্ধারণ করে দিয়েছেন। তো এখন এটা কেন এরকম ভগবান এই ভাগবতমে বললেন? অনেকে আছে দেখবেন যে ভগবানের যখন নীলামৃত শ্রবণ করেন, যখন গভীর তত্ত্বে ভগবানের নীলামৃত শ্রবণে প্রবেশ করেন, তখন কনিষ্ঠ ভক্তদের মধ্যে ডাউট হয়, সত্যি কি তাই? এটা কি হতে পারে? কেমন যেন লাগছে। তারা এইটাকে আবার জাস্টিফাই করার জন্য আরেক সিনিয়র ভক্তের সাথে সেই বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করে। তার মানে কি, তার সম্পূর্ণ পুরোপুরি যে আত্মসমর্পণ বা ভগবানের প্রতি যে পূর্ণাঙ্গ বিশ্বাস সেটা এখনো হয়নি, কিন্তু ভক্তি জীবন করতেছে, দেখা যাচ্ছে 5-7 বছর ধরে সে ভক্তি জীবন করতেছে। এই হচ্ছে কনিষ্ঠ ভক্তের লক্ষণ, যেটা আমার মধ্যে আছে। 5-7 বছর ধরে ভক্তি করতেছে, অথচ ভগবানের যখন গভীর তত্ত্ব সম্পর্কে বলা হয়, এটা কি হতে পারে? ভগবান কি এরকম করেছে? দেখি তো আরেক ভক্তের কাছে। এটা হচ্ছে কনিষ্ঠ ভক্তের একটা লক্ষণ, যেটা হয়তো মুখে প্রকাশ করবে না, কিন্তু অন্তরে অন্তরে লালন করেন। তাই এর জন্য ভগবান ভাগবতমের প্রথম স্কন্ধের 3 নম্বর শ্লোকে তিনি একদম পরিষ্কার করে বলে দিয়েছেন যে কনিষ্ঠ ভক্তদের জন্যই ভগবানের এই রূপের ধারণা দেওয়া হয়েছে। তো তারা মনে করেন যে রূপ মানে হচ্ছে অপ্রাকৃত জগতের কোনো বস্তু। কি মনে করে তারা? যে এই যে জড় জগৎ আছে, এই জগতের কোন একটা বস্তুর মতো ভগবানের রূপ। আসলে কি তাই? হ্যাঁ, ভগবান হচ্ছে বিরাটেরও বিরাট, আবার ভগবান কনিষ্ঠেরও কনিষ্ঠ। তা আমরা প্রায় একটা গল্পের মাধ্যমে শুনি, সবাই আপনারা জানেন, যে ভগবান জিজ্ঞেস করছিলেন যে ভগবান ভগবত ধামে কি করতেছেন। তো নারদ মুনি বলছিলেন যে কি করতেছে? ভগবান একটি সূচের
চিত্রটা দিয়ে, ছোট চিত্র দিয়ে হাতিকে ঢুকাচ্ছে আর বের করছে। এটা সবাই আপনারা জানেন, ওদিকে আমরা না যাই। তো এই যে বিষয়টা, দেন ভগবান, আমার বলার অর্থ হচ্ছে এটা এখানে, যে ভগবান ক্ষুদ্রের থেকেও ক্ষুদ্র, আবার অনেক বিরাটের থেকেও বিরাট। ভগবান যা চান সেটাই তিনি করতে পারেন। যদি ভগবান অতি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হতে চায় তাহলে তাই হতে পারে, আবার বিরাট স্বরূপ তিনি প্রকাশ করতে পারলে তিনি তাই করতে পারেন। তার সুন্দর একটি উদাহরণ হচ্ছে, যেমন আমরা জানি যে আমরা সবাই জানি যে আমাদের হৃদয়ে পরমাত্মা রূপে ভগবান বিরাজ করেন। কি করেন কিনা? হ্যাঁ, পরমাত্মা রূপে বিরাজ করেন জীবাত্মা এবং পরমাত্মা। ভগবান যদি ক্ষুদ্র তো ক্ষুদ্র না হতে পারে, তাহলে আমাদের এই দেহে ভগবান পরমাত্মা রূপে কিভাবে বসবাস করেন? ঠিক না প্রভু? তো আবার বিরাট বিরাট রূপ ভগবান অর্জুনকে গীতায় কি করেছিলেন? যখন বিশ্বরূপ দর্শনে আমরা যাই, তখন অর্জুনকে তিনি কি করেছিলেন? তার বিশ্বরূপ দর্শন করেছিলেন। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যত যাবতীয় যা কিছু আছে তিনি অর্জুনকে দেখিয়েছিলেন তার বিশ্বরূপের মাধ্যমে। তাই কি এইরকম এত বিরাট আর কেউ হতে পারবে? সম্ভব না, একমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া। তো তাই প্রারম্ভিক স্তরে তত্ত্ব সম্বন্ধে এই বিপরীত ধারণার প্রয়োজন হয়ে পড়ে। এই যে এখানে কি সুন্দর বলছেন যে প্রারম্ভিক স্তরে তাই অদ্বৈত তত্ত্ব সম্বন্ধে একটি বিপরীত ধারণা প্রয়োজন হয়ে পড়ে। এই জন্য আমাদেরকে কি প্রয়োজন পড়ে? যে ভগবান অতি ক্ষুদ্র এবং অতি বিরাট যে স্বরূপ আছেন তার দুইটাই কি, আমরা যদি বিপরীত শব্দ বলি তাহলে কি বলি আমরা? যে ক্ষুদ্র, আর ক্ষুদ্রের বিপরীত কি? বৃহৎ। এই জন্য প্রারম্ভে তাদের এই ধারণাটার বিপরীত প্রয়োজন পড়ে। তো যাতে তারা ভগবানের শক্তি বিস্তারের ধ্যানে মনকে নিবদ্ধ করতে পারে। পূর্বেই বলা হয়েছে যে ভগবান মহাত্মরূপে তার শক্তি বিস্তার করেন, যা হচ্ছে সমস্ত জড় জগতের উপাদানের আধার। এই যে ভগবান আমাদের জন্য, যেমন আমার যখন জন্ম হয়েছেন, আমি যখন মাতৃ গর্ভে যখন এসেছি, ভগবান আমার জন্য সব কিছু কি করেছেন? আমার যা প্রয়োজন ভগবান তিনি আগেই দিয়ে দিয়েছেন। কি দেননি? ঠিক দেননি? আমি যখন ভূমিষ্ঠ হব তার আগেই আমার মাতৃস্তনে দুগ্ধ দিয়ে দিয়েছে, যাতে আমি ভূমিষ্ঠ হওয়ার পরই আমি সেই মাতৃ দুগ্ধ পান করতে পারি এবং এই জড় জগতে বেঁচে থাকতে পারি। ভগবান সব উপাদানের উপাদান। তো ভগবানের মহাত্মরূপে শক্তি বিস্তার করেন, যার সমস্ত জড় উপাদানের আধার। এই দিক দিয়ে বিচার করলে স্বয়ং ভগবান এবং তার শক্তি একই। ভগবান এবং তার শক্তি একই, তিনি ভিন্ন কিছু নন। যেমন ভগবান কি বলছেন? যে তিনি শক্তি এবং তার রূপ থেকে তিনি ভিন্ন কিছু নন। সেটা আমরা কিভাবে সুন্দর একটা উদাহরণের মাধ্যমে আপনাদেরকে আমি বলতে পারি। যেমন আমরা সমুদ্রে যখন যাই, আমরা যখন সমুদ্র দর্শন করতে যাই, সমুদ্রের এপার থেকে ওপার দেখার কোনো ব্যবস্থা আছে? মাইক্রোক্রোস, তারপরে বিভিন্ন বৈজ্ঞানিক যে যন্ত্রপাতি আছে সেগুলি দ্বারাও এপার থেকে ওপার আপনি দেখতে পারবেন। অনেক বিশাল সমুদ্র। তো সেই সমুদ্রের যে জল, সেই সমুদ্রের জল যদি আপনি গভীর থেকে যদি সংগ্রহ করেন 1 ফোঁটা, তবু ওই সম্পূর্ণ সমুদ্রের যে গুণাগুণ এবং 1 ফুটো বিন্দু যে জল সংগ্রহ করেছেন সেই জলের গুণাগুণ একই। বুঝতে পারছেন আমার কথা? তো ভগবান এবং ভগবানের শক্তি, আপনি ভগবান যত বিরাটই হন না কেন, তার যে গুণ এবং যা আছে সবকিছুই হচ্ছেন একদম ঠিক, একেবারেই তার গুণ কোনো প্রকার কোনো ভিন্নতা নেই শক্তি থেকে। তাই ভগবানের শক্তি এবং ভগবান স্বয়ং একাধারে ভিন্ন এবং অভিন্ন। তাই বিশেষ করে নির্বিশেষবাদীদের জন্য বিরাট রূপের ধারণা ভগবানের নিত্য রূপ থেকে অভিন্ন। নির্বিশেষবাদী, তো নির্বিশেষবাদীদের বিরাট রূপের ধারণা ভগবানের নিত্য রূপ থেকে অভিন্ন। নির্বিশেষবাদীরা কি মনে করেন? নির্বিশেষবাদীরা ওনারা এরকম মনে করেন যে আমরা ভগবানের ধ্যান করব, ভগবানের আরাধনা করব এবং অন্তিমে আমরা ভগবানের বিশেষ কোনো রূপের সাথে আমরা সেখানে একত্রিত হয়ে বিলীন হয়ে যাব। এটা তারা মনে করেন।
এটা হচ্ছে নির্বিশেষবাদীদের মন্তব্য বা তাদের ধ্যান এবং ধারণা। এখন ধরুন আপনি তারা যে এই যে ধারণাটা, এই ধারণাটা প্রভুপাদের আমি কোনো এক মণিগোপাল প্রভুর লেকচারে আমি শুনতে পেরেছিলাম। যেমন অগ্নি, আমরা ধরুন অগ্নি ধাউ ধাউ করে জ্বলতেছেন, আপনি অগ্নি পূজা করেন, অগ্নির ধ্যান করেন, ঠিক আছে। এখন আপনি কি করলেন, সেই অগ্নিতে আপনি কি হবেন, বিলীন হয়ে যাবেন। তো ধ্যান করতেছেন, আপনি ধ্যান করে শক্তি প্রাপ্ত হলেন, কিন্তু আপনি যখন অগ্নিতে যাবেন, আপনি যখন প্রবেশ করবেন, কি আপনি কি ঠিক থাকতে পারবেন? সম্ভব হবে আমাদের দ্বারা? হ্যাঁ। তো ভগবানের রূপ এত তেজস্বীময়পূর্ণ যে তার ওই রূপের সাথে যদি আমি বিলীন হয়ে যেতে চাই, সেটা আদৌ কখনোই সম্ভব না, আমি ভস্মীভূত হয়ে যাব। আর ভগবান এই জন্যই কৃপা করে আমাদেরকে সুন্দর এরকম তার রূপময় বিগ্রহ দিয়েছেন সেবা পূজা করার জন্য। কেন? ভগবান যদি আমার সামনে কখনো প্রকটিত হন, ভগবানের সেই রূপ দর্শন করে আমি নিজেকে আর ঠিক রাখতে পারবো না। ঠিক রাখা সম্ভব? হ্যাঁ, যদি ভগবান আমাকে দিব্য চক্ষু, দিব্য শরীর সবকিছু প্রদান না করেন, ভগবান যদি আমার সামনে প্রকটিত হন, তাহলে আমরা কি সেই ভগবানের রূপ দেখে ঠিক থাকতে পারবো? দেখুন, যারা বিগ্রহ সেবা পূজা করে, যেমন পূজারীরা আছে, আমরা তো আসলে বিগ্রহের সেবা করতে যাই না, ওই গুণটা আমাদের নেই। তো যারা সেবা পূজা করে, তারা কিন্তু ভগবানের এই বিগ্রহের সামনে গিয়ে বারবার করজোড়ে প্রার্থনা করে, মিনতি করে, ভগবান আপনি কৃপা করে আপনি আমার সেবা পূজা গ্রহণ করুন। আমি কোনো যোগ্যতাই নই আপনার সেবা পূজা করার জন্য, কিন্তু আপনি কৃপা করে আপনি আমার সেবা পূজা করার জন্য অধিকার এবং গুরুদেবের মাধ্যমে, পরম্পরার মাধ্যমে সেটা গ্রহণ করুন। অনুনয় বিনয় করে ভগবানকে বলা হয়। বিগ্রহের সামনে যদি আপনি এইভাবে অনুনয় বিনয় করে বলেন, ভগবানের যদি এরকম বিরাট রূপ আপনার সামনে যদি প্রকাশিত হয়, তখন কি করবেন? তাই নির্বিশেষবাদীদের এই যে ধারণা, এই ধারণাটা ঠিক নয়। প্রভুপাদ এভাবে খণ্ডন করেছেন, বুঝতে পারছেন? ভগবানের নিত্য বিগ্রহ মহত্তর সৃষ্টির পূর্বে বর্তমান ছিল, এবং তাই এখানে জোর দিয়ে বলা হয়েছে ভগবানের নিত্য রূপ হচ্ছে জরা প্রকৃতির অতীত পরম উৎকৃষ্ট সমন্বিত চিন্ময় রূপ। আমরা অনেকে মনে করে যে ভগবানের এরকম বিগ্রহ মানে আমাদের জন্য শুধু এইবার দিয়েছেন, এর আগে হয়তোবা ছিল না। হ্যাঁ, ভগবানকে অনেকে নিরাকারে ভজনা করেন। হ্যাঁ, কিছু কিছু আমরা দেখতে পাই যে অন্যান্য ধর্মাবলম্বী যারা ভগবানকে নিরাকারে সেবা করেন, তো তাদের ধারণা যে ভগবানের কোনো রূপ নেই। হ্যাঁ, এখন ভগবানের যদি কোনো রূপ না থাকে, ভগবান যদি তার কোনো এরকম কোনো কিছু আমাদের মতো এরকম দেহ, বা আমাদের মতো দেহ না, চিন্ময় দেহ যদি তার না থাকে, তাহলে আপনি তাকে সেবা পূজা করবেন কিভাবে? তার নির্দেশ শ্রবণ করবেন কিভাবে? ধরুন আপনার কোনো রূপ, আকার কোনো কিছুই নেই। যেমন এটা বোঝার জন্য সুন্দর একটা কি, যেমন অক্সিজেন, বাতাস আমরা এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, কিন্তু এখন এই বাতাসটা আছে কি নাই? হ্যাঁ, আছে। এই বাতাস যদি না থাকতো, তাহলে আমি কি করতাম? শ্বাস প্রশ্বাস নিতে পারতাম। তার মানে কি বাতাস আছে। তো যদিও আমরা এটাকে না দেখতে পাচ্ছি, তারপরেও এটা আছে। তাহলে যদি একটা বাতাস আমরা দেখতে পাচ্ছি না, সেটা তারপরেও আছে, তাহলে আপনি ভগবান যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনা করতেছেন, সে কিভাবে কিভাবে তার কোনো আকার, কোনো আকৃতি নেই। হ্যাঁ, আকার আকৃতি নেই কোনটা? যেমন এখানে প্রথমেই বলে গিয়েছেন, সে বিরাটেরও বিরাট, আবার ক্ষুদ্রতমেরও ক্ষুদ্র। এখন আপনাকে যদি বলা হয় যে এই করতালে কোনো আকার আকৃতি নেই, এটা কেউ সৃষ্টি করেনি, আকাশ থেকে পড়েছে, বিশ্বাস করবেন? কেউ বিশ্বাস হয়? তার মানে কি, কোন একজন ইঞ্জিনিয়ার, কোন একজন মহাত্মা যে এটা সৃষ্টি করেছে। এই সাধারণ করতাল যদি একজন ব্যক্তি সৃষ্টি করে, তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ডটা কি এমনি এমনি হয়ে গেল? হ্যাঁ, তো ভগবান অনেকে এর আগে কোন একটা সময় গোবর্ধনের নীলা সম্পর্কে, যখন গোবর্ধন সেবা হয়, পূজা হয় যখন আমাদের বছরে একটিবার, ওই সময় কোনো একটা বিষয়ে আমাকে এরকম জিজ্ঞাসা করা হয়েছিল যে ভগবান কনিষ্ঠ আঙ্গুলে গোবর্ধনকে ধরে রেখেছে, ভগবান এটা ধরে রাখলেন কিভাবে? কনিষ্ঠ আঙ্গুলে ভগবান ধরে রাখলেন। তো বললাম যে
তখন আমি বললাম যে আসলে এইটাই ভগবানের নীলা। ভগবান আপনি আমি সাধারণ একটি সাধারণ একটি ছোট্ট একটি কাঠের টুকরা বা যে কোনো কিছু দিন না কেন, সেটা আমরা ধরে রাখতে পারবো না, ব্যালেন্সিং করে রাখতে পারবো না, আর তিনি গোবর্ধন ধরে রাখলেন। এটাই তো ভগবানের নীলা, এর জন্যই তো তিনি ভগবান আর আমি জীব। তো বললেন